আমাদের দেশে অনেক সময় পরিকল্পনার ভাষা এমন হয় যেন ছাত্র সারা বছর ক্লাস না করে পরীক্ষার আগের রাতে ঘোষণা দেয়, আমি এবার গোল্ডেন জিপিএ নেব। তবে সামাজিক সুরক্ষা বলয়ের দিকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি অবশ্যই ইতিবাচক। আগামী বাজেটে জীবনচক্রব্যাপী সামাজিক সুরক্ষা কাঠামোর কথা বলা হচ্ছে, অর্থাৎ মানুষের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত একটি নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। শুনতে ইউরোপীয় কল্যাণ রাষ্ট্রের মতো লাগে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দরকার সুস্পষ্ট কৌশল, সঠিক সুবিধাভোগী নির্বাচন এবং সবচেয়ে বড় কথা, টাকা কোথা থেকে আসবে তার পরিষ্কার হিসাব। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয় সম্প্রসারণের কথাও আছে। ৪৮ লাখ পরিবার, প্রায় ২,৬০ লাখ মানুষ এর আওতায় আসবে। ব্যয় হবে ১৪,৫০০ কোটি টাকা। সংখ্যাটা বড়, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সংখ্যা যত বড় হয়, জনগণের মনে সন্দেহ তত বড় হয়। টাকা কি ঠিক জায়গায় পৌঁছাবে?